فعن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة رواه الترمذي হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে আজান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আজান দিয়েছেন। এই জন্য আমাদের কর্তব্য, আমাদের যখন সন্তান প্রসব হয়, সন্তান জন্মগ্রহণ করে, সন্তানের কানের কাছে আজান দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। وقال صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع ويسمى ويحلق رأسه رواه أحمد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের আকিকা বন্ধনে আবদ্ধ, প্রতিটা সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। যেমন ভাবে বন্ধুকি জিনিস দ্বারা কোনো ফায়দা পাওয়া যায় না, তেমন ভাবে সন্তানের যদি আকিকা না দেওয়া হয়, কোন মা বাবা যদি সন্তানের আকিকা আদায় না করে, ওই সন্তান দ্বারা শরীয়তের ইসলামের কোনো ফায়দা পাওয়া যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আকিকার বন্ধনে প্রতিটা সন্তান আবদ্ধ। আপনি বন্ধক দেওয়ার পরে যেমন বন্ধকি জিনিস দ্বারা পূর্ণ ফায়দা হাসিল করতে পারেন না, পূর্ণ ফায়দা হাসিল হয় না, আপনার কোনো কাজে আসবে না বন্ধক দেওয়ার পরে বন্ধকি জিনিস দ্বারা, তেমন ভাবে আপনার ছেলে মেয়ে যখন হয়, আপনার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, ওই ছেলে মেয়ের যদি আপনি আকিকা আদায় না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ওই সন্তান দ্বারা তার পিতা মাতাও কোনো ফায়দা হাসিল করতে পারবে না, কোনো উপকারে আসবে না। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিন ওই সন্তানের ভালো ইসলামিক নাম রাখতে হবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সপ্তম দিবসে তার আকিকা আদায় করে দিতে হবে। আর সন্তানের সপ্তম দিবসে 7 দিন বয়সে সন্তানের মাথা মুন্ডন করতে হবে, মাথা কামাইতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সন্তান আমাদের যখন ভূমিষ্ঠ হয়, কিভাবে আজান দিবে? আজান দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ সন্তান জন্মগ্রহণ করে হসপিটালে। কথা বলেন ঠিক কিনা? কোথায় জন্মগ্রহণ করে? হসপিটালে। এখন আর আগের দিনের মতন আমাদের নানীদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে শুনতাম, তিনাদের 11 জন ছেলে 5 জন মেয়ে। জোরে বলেন মারহাবা। আগের দিন একজনকেও সিজার করাইতে হইতো না। নানির মুখে, দাদির মুখে শুনতাম, দাদায় 4 বিয়া করেছে, বড় আব্বাই 6 বিয়া করছে, ঠিক কিনা? একাধিক বিবাহ করছে, এবং কি সন্তানাদি 15 জন, 16 জন, 17 জন। আল্লাহর রহমতে কাউকে হসপিটাল পর্যন্ত নিতে হয় না। আর এখন দেখা যায় 1 জন 2 জন সন্তান জন্মগ্রহণ করলেও ডাক্তার ছাড়া আল্লাহর উপরে ভরসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ডাক্তারের উপরে ভরসা। ও ডাক্তার সাহেব বলেন, আমার সন্তানটা স্বাভাবিকভাবে হবে কিনা, সুন্দরভাবে হবে কিনা, হায়াত পাবে কিনা, প্রয়োজনে 8 মাসে সিজার করব, তারপরও সন্তান জীবিত চাই, ঠিক কিনা?
ডাক্তার যদি বলে অবস্থা খারাপ, 8 মাসেই সিজার, 7 মাসেই সিজার, এমন অনেক প্রমাণ আছে। 7 মাসেও সিজার, 8 মাসেও সিজার, ডাক্তার বলছে অবস্থা খারাপ, এই জন্য করতে হয়। বাস্তবতা দেখা যায় এমন 10 জন মা যদি অন্তঃসত্ত্বা মা ডাক্তারের কাছে যায়, একজন মনে হয় সুস্থ বলে বাড়িতে ফিরায় না, 10 জনকেই ভর্তি করায় দেয়। সন্তানের অবস্থা খারাপ, সন্তান বসে বসে পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন মা, আর 10 মাস 10 দিন ধীরে ধীরে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ধীরে ধীরে সুন্দরভাবে সুন্দর অবয়ব দিয়েছেন যেই আল্লাহ। চেহারার কত সৌন্দর্যতা, চোখের কত সৌন্দর্যতা, নাকের কত সৌন্দর্যতা, মাথার কত সৌন্দর্যতা, কানের কত সৌন্দর্যতা, ঠোঁটের কত সৌন্দর্যতা, জামির কত সৌন্দর্যতা, ধীরে ধীরে সুন্দর আকৃতি দিয়েছেন যেই আল্লাহ। যেই আল্লাহ সন্তানকে ধীরে ধীরে বড় করেছেন, আল্লাহর যেমন ইচ্ছা তেমন ভাবে সুন্দরভাবে মানুষের যেমন ভাবে কল্যাণ হবে, কতটুক হাত পা তার কল্যাণ, কতটুক উচ্চতা তার কল্যাণ, যেমন সে আকৃতি ধারণ করতে পারবে, যেমন ভাবে সে সহনীয়তা হবে, তার মঙ্গলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে তাকে লালিত করেছেন। অথচ জন্মগ্রহণ করার সময় বিড়াল কুকুরের ছানা হয়, গরুর বাছুর হয়, কোনো ডাক্তার লাগে না, কোনো ডাক্তারের পরামর্শ লাগে না, সিজার লাগে না। একটা কুকুরে একাধিক বাচ্চা প্রসব করে, একটা বিড়ালে 7 থেকে 8টা বাচ্চা প্রসব করে, তাদের কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আজকে মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ অর্জন করেছে, তারপরও একজন বাচ্চা ভূমিষ্ঠ করার সময় ডাক্তার ছাড়া, পেট কাটা ছাড়া সে বাহির করতে চায় না। বোঝা গেল আল্লাহর উপরে পূর্ণ ঈমান বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? আর যখন একজন সন্তান যখন ডাক্তারের কাছে যখন সিজারের মাধ্যমে হয়, এমনও দেখা যায় সিজারে জন্মগ্রহণ করার পরে, ফ্যাট কাটার পরেও দেখা যায় অনেক সন্তান মৃত্যুবরণ করে। ঠিক কিনা? অর্থাৎ যার হায়াত নাই, সিজারে হোক আর নরমালে হোক সেটা যাবেই। সিজারে হইলেও যাবে, নরমালে হইলেও যাবে, যদি হায়াত না থাকে। আর যদি হায়াত থাকে, সিজারে হইলেও থাকবে, নরমালে হইলেও থাকবে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। হায়াত মৌত উভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের মাঝে হায়াত মাউত দুইটা জিনিস সৃষ্টি করেছি। হায়াত দিয়েছি যাকে, মাউত দিয়েছি তাকে। আমার যে সৃষ্টি একবার সৃষ্টি হয়েছে, হায়াত পেয়েছে, ওই সৃষ্টিকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাকে আবার মৌত দিব। কেন মানুষকে আমি হায়াত মৌত দিলাম? আইয়ুকুম আহসানু আমালা, মানুষের মাঝে আমলের দিক থেকে কে কার চাইতে সেরা সেটা বোঝার জন্য, কার চাইতে কে বেশি আমল করে, কে কতটুকু বেশি আমল করে এটা বোঝার জন্য হায়াত মৌত উভয় দিলাম। আর সন্তান যখন জন্মগ্রহণ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি তাকওয়া রাখতে হবে, আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস রাখতে হবে। আর পর্যায়ক্রমে যখন হসপিটালে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, সেখানে আজান দেওয়ার কোনো ব্যবস্থা নাই, একামত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, হুজুর নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কাকে দিয়ে আজান দিবে একজন লোক পাওয়া যায় না। এমন অনেক মা বাবা আছে, তারা নিজেরাও আজান বাক্যগুলো পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মুসলমান আছে যারা নিজেরাই আজান দিতে পারে না, যার জন্য তার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে
কাউকে পায়ও না, নিজেও দিতে পারে না। অবশেষে এই সন্তানটার উপরে শয়তান বেশি বেশি ওয়াসওয়াসা প্রদান করে, বেশি বেশি ওয়াসওয়াসা দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য তোমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে তাদের কানের কাছে কি আজান দাও, একামত দাও। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে সপ্তম দিনে তার মাথা মুন্ডন করতে হবে, তার মাথা কামাইতে হবে। সপ্তম দিনে তার ভালো ভালো নাম রাখতে হবে। সপ্তম দিনে তার জন্য আকিকা দিতে হবে, কারণ সন্তানগুলো আকিকার বন্ধনে আবদ্ধ। আকিকা কিভাবে দিবেন? ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা বকরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিল গুলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, রাওয়াহুন নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুত্র সন্তানের জন্য 2টি বকরি এবং কন্যা সন্তানের জন্য 1টি বকরি আকিকা দিয়ে আকিকার বন্ধন থেকে আবদ্ধ করে তোমাদের সন্তানদেরকে মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে হইলে 2টি বকরি আর মেয়ে হইলে 1টি বকরি আল্লাহর রাস্তায় আকিকা দিয়ে দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইয়া ফাতিমা তুহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতেমা, তোমার সন্তানের মাথা মুন্ডন করার পর, মাথা কামানোর পর এই চুলগুলো একসাথে করো। একসাথে করার পর চুলগুলোর ওজন করো। চুলগুলোর ওজনে রৌপ্য সদকা করে দাও, রূপা সদকা করে দাও চুলের ওজনে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعنه عليه السلام الختان سنة للرجال نقله في كنز العمال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের খাতনা করা সুন্নত। পুরুষ মুসলমান, পুরুষেরা খাতনা করবে, মুসলমানি করবে, মুসলমানি করা এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যখন সন্তান পয়দা হয়, ছেলে মেয়ে হয়, তার উচিত সন্তানের জন্য যেন ভালো ভালো ইসলামিক নাম রাখে, ভালো নাম রাখে, এবং নিজের সন্তানদেরকে নিজেরা আদব কায়দা শিক্ষা দিবে, ভালো ভালো ইসলামিক উপদেশ দিবে। সন্তান যখন ধীরে ধীরে ভূমিষ্ঠ হওয়ার পর, ধীরে ধীরে সন্তান যখন বয়স্ক প্রাপ্ত হয়, তখন ওই সন্তানদেরকে বিবাহ দেওয়া এটা মা বাবার উপরে দায়িত্ব। আর যদি কোনো মা বাবা সন্তানদেরকে বিবাহ না দেয়, যদি কোনো সন্তান যদি উপযুক্ত হওয়ার পর সন্তান বয়স্ক প্রাপ্ত হওয়ার পর যদি মা বাবা তাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ না করে, ওই সন্তানেরা যেই কুকাজে যদি লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যায়, ওই খারাপ কাজে লিপ্ত হওয়ার ফলে গুনাহের একটি অংশ তার মা বাবার আমলনামায় লিখা হবে। কারণ মা বাবা তো জানে তাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, ছেলেকে বিবাহ করানো দরকার, মেয়েকে বিয়ে দেওয়া দরকার। মা বাবা জানার পরও কেন ছেলে মেয়েকে বিবাহ দিল না, মেয়েকে বিবাহ দিল না, ছেলেকে বিবাহ দিল না? এই জন্য ছেলে মেয়ে যখন বয়স্ক প্রাপ্ত হয়, মা বাবা দেখে শুনে ভালো বংশ দেখে তাদেরকে যেন বিয়ে দেয়। আর যদি ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পর মা বাবা যদি ছেলে মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা না করে, ছেলে মেয়ের গুনার কারণে মা বাবার আমলনামায়ও এর গুনাহগুলো লিখতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে যে উম্মত বিবাহ করলো না, আমার নিয়মটা, আমার সুন্নতটা ছেড়ে দিল, যে ব্যক্তি বিবাহ করলো না, সে ব্যক্তি আমার উম্মতের মাঝে শামিল না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান সওয়াবের নিয়তে নিজ পরিবার বর্গের জন্য অর্থ ব্যয় করে, তবে ওই অর্থ উহার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লিখিত হবে। যদি কোনো মুসলমান কষ্ট করে উপার্জন করে, হক ভাবে হালাল ভাবে কামাই রুজি করিয়া
কামাই রুজি করিয়া, হালাল ভাবে কামাই রুজি করিয়া পরিবারের জন্য যখন হক হালাল টাকা পয়সাগুলো খরচ করবে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা জারিয়া হিসেবে সওয়াবগুলো লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা আলাইহি সালাতু ওয়াসসালাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন, আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফি মাদাজিইহিম। রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদের যখন 7 বছরের বয়সে উপনীত হয়, সন্তানদের যখন 7 বছর বয়স হয়, 7 বছর হওয়ার পরে তাদেরকে নামাজের শিক্ষা দাও। প্রতিটা মা বাবার প্রতি ঈমানি দায়িত্ব, তারা যেন তাদের সন্তানদেরকে নামাজের আদেশ করে। ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোমাদের নামাজ পড়ার মতো উপযুক্ত সময় হয়েছে, এখন থেকে তোমাদের নামাজ পড়তে হবে। প্রথম আদেশটা তার মা বাবা সন্তানদেরকে করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্তানদের 10 বছর বয়সে উপনীত হয়, সন্তানদের যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন সন্তানেরা যদি নামাজ না পড়ে, প্রয়োজন হলে তার মা বাবা ওই ছেলে মেয়েদেরকে প্রহার করবে, মারধর করবে, প্রহার করবে, শাসন করবে। নামাজ না পড়লে শাসন করতে হবে। তারপরও ছেলেমেয়েরা যেন নামাজি হয়ে যায়। 10 বছর বয়স থেকে নামাজের জন্য শাস্তি প্রয়োগ করা ইসলাম, কোরআন হাদিস বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা নিজেরাও নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকেও নামাজের জন্য আহ্বান করি না। অথচ 10 বছর থেকে যদি কোনো সন্তান নামাজ আদায় না করে, ওই সন্তানরা অবশ্যই অবশ্যই গুনাহগার হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে প্রয়োজনে তাদেরকে প্রহার করো, শাস্তি প্রদান করো। আর যখন 10 বছর বয়স হয়ে যায়, 10 বছর হওয়ার পর তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে পৃথক পৃথক বিছানা করে দাও। তোমাদের ছেলে মেয়েরা যেন আর একসাথে না ঘুমায়। ছেলেটাকে আলাদা ঘুম পাড়াইবা আর মেয়েকে আলাদা ঘুম পাড়াইবা। তোমার ছেলে মেয়ে একসাথে যেন 10 বছর থেকে আর না ঘুমায়। 10 বছর বয়স হইলে তাদের বিছানা পৃথক করে দাও। এটা মা বাবার কর্তব্য, মা বাবার দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে ঈমান আমল করবে, কিভাবে ছেলে মেয়েদেরকে চালাইবে, সকল কিছু ইসলামের মধ্যে বৃত্তান্ত বলে দেওয়া হয়েছে, বর্ণনা করা হয়েছে। কোরআনের মাঝে, হাদিসের মাঝে সব কিছু শিখাইয়া দেওয়া হয়েছে। কিভাবে সন্তানদেরকে লালন পালন করবে, সন্তানদেরকে যেন কোরআনের শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর, প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অতএব তোমরা তোমার ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আর ছেলে মেয়ে যখন বয়স্ক হয়, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়, ছেলে মেয়ে যখন তাদের জ্ঞান হয়, ভালো মন্দ বুঝার জ্ঞান হয়, যখন ছেলে মেয়েদেরকে জায়গা জমিন বন্টন করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে দিয়েছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো, সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাদের প্রাপ্য তাদেরকে সুন্দরভাবে সুবিচার করে বুঝিয়ে দাও। তোমার ছেলে মেয়ে তোমার কাছে কি পাওনা আছে, পৈতৃক সম্পত্তি, জায়গা জমিন,
কি ধন সম্পত্তি রেখে গেছো, এটা সুন্দরভাবে সুবিচার করে ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, ছেলেরা কতটুক পাবে, কিভাবে পাবে, সুন্দর একটা বিচার করে দাও। তোমার ছেলে মেয়ে যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার ছেলে মেয়ে, তোমার ছেলেরা যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে। কেননা তুমি মারা যাওয়ার পর তোমার কোনো ছেলে মেয়ে হাত তুলে আল্লাহর কাছে যেন বদদুয়া না দেয়, ও আল্লাহ আমার থাকার বাসস্থান করে দেয় নাই, আমাকে জন্মগ্রহণ করিয়েছে, জন্ম দিয়েছে বটে, কিন্তু আমার থাকার বাসস্থান করে দেয় নাই, আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তুমি আমার বাবাকে শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যদি হয়ে যায় তাহলে ওই মা বাবা আমি রবের দরবারে কাঠগড়ায় আসামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য, সন্তানদেরকে যেন সঠিক বিচার করে সুন্দরভাবে সুবিচার করে দেয়, যেন প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে মা বাবার বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বন্টন করার জন্য আদেশ দিয়েছেন। কোরআন হাদিস শরীয়তের মাপকাঠি সুন্দরভাবে আমরা যেন আমাদের পরিবার বর্গ সকলের হকগুলো বুঝিয়ে দিতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। প্যারা হাজিরিন, আমরা সকলে আমাদের মা বাবার জন্য দোয়া করব। গত জুমায় আমাদের আলোচনা ছিল পিতা মাতার কর্তব্য, পিতা মাতার খেদমত, মাতা পিতার খেদমত। আর এই জুমা পিতা মাতার সাথে সাথে সন্তানের প্রতি তার পিতা মাতার যেমন হক আছে, পিতা মাতার খেদমত আছে, সন্তানের প্রতিও পিতা মাতার কর্তব্য আছে, পিতা মাতার হক আছে সন্তানের প্রতি, আর সন্তানের হকও আছে পিতা মাতার প্রতি। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন হাদিস বলে, না আমি হুজুর বলি। কোরআন হাদিসের বাইরে কোনো আলেম কোনো কথা বলতে পারবে না। প্রতিটা কথা কোরআন হাদিস থেকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সন্তান যেমন ভাবে মা বাবার খেদমত করবে, মা বাবার কর্তব্য পালন করবে, সন্তানের প্রতি যে কর্তব্য, সন্তানের যে হকগুলো, সন্তানের যে পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, সুবিচার করার জন্যই কোরআন বলে, রাসূল বলে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।